তারা রিকল করতে চায়। বিষয়টা হচ্ছে তারা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ করেছেন যে আমরা কিছু কিছু বিষয়, আপনারা সবাই জানেন যে আমাদের দু একজন প্রসিকিউশন মেম্বারের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, যেটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে আমরা কাজ করছি। তো সেটাকে তারা ইস্যু করে, যদিও হাসানুল হক ইনু সাহেবের কেসের সাথে ওইগুলোর কোনো সম্পর্কই নেই, তারা একটা ভিন্ন ইস্যুকে নিয়ে এসে তারা আবার দুজন সাক্ষীকে রিকল করে তারা যারা করার একটা আবেদন করেছিলেন, সেটাও আমরা অপোজ করেছি। সেটা হচ্ছে কি যে রিকলটা হয় কখন, ধরেন একজন সাক্ষী আমরা এক্সামিন করলাম, তারা ক্রস এক্সামিন করলেন, সেই ক্রস এক্সামিনেশনে যদি তাদের কোনো ভাইটাল কোনো পার্ট ইন রেসপেক্ট অফ ওই সাক্ষী, কোনো তারা যে সাক্ষীটা আমরা এক্সামিন করেছি অলরেডি, সেখানে যদি এই মামলার রিলেটেড কোনো অংশ যদি ভাইটাল পার্ট তারা বাদ করে যায়, তাহলে সেটা পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দেয়। কিন্তু তারা এরকম কোনো পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দেয়নি, তারা একটা ভ্যাগ স্টেটমেন্ট নিয়ে আসবে। তা আমাদের এই দুইটা অ্যাপ্লিকেশনে আমাদের প্রসিকিউশনের যে বক্তব্যটা আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি, আমরা বলেছি যে এই দুইটা অ্যাপ্লিকেশনেই হ্যাজ বিন ব্রট উইথ এ পারপাস। তারা শুধু নিউজ আইটেম করবার জন্য এবং এটা মিডিয়াতে আলোচনায় রাখার জন্যে তারা এই অ্যাপ্লিকেশন দুইটা নিয়ে এসছে। যাই হোক, ট্রাইব্যুনাল এই দুইটারই কোনো সাবস্টেন্স না দিয়ে দুইটা অ্যাপ্লিকেশনই আউটরাইট রিজেক্ট করেছেন এবং এই অ্যাপ্লিকেশন দুইটা রিজেক্ট হওয়ার পরে তাদের সামিকাম যে আর্গুমেন্টটা তারা শুরু করেছেন আগামী সোমবার পর্যন্ত এটা একজন। আমিনুল ভাই, যখন মানবতাবিরোধী